আচ্ছা, তোমরা কে কে পাখি দেখেছো বলো তো? সকলে পাখি দেখেছো? দুটো পাখির নাম বলো তো, এ দল থেকে বলো। ভেরি গুড। আচ্ছা, বি দল থেকে তোমরা এরপর দুটো পাখির নাম বলো তো। ভেরি গুড। আজ আমরা তোমাদেরই ইংরেজির পাঠ্য বইয়ের দ্য বার্ডস আই, দেখো তো সকলে পাতা খোলো। এটা আজ আমরা পড়বো, দ্য বার্ডস আই। ঠিক আছে? বার্ডস মানে কি? পাখির। আই মানে কি? চোখ। দা বার্ডস আই মানে পাখিটির চোখ। ঠিক আছে? প্রথমে আমরা একটা প্যারা আজকে পড়বো এবং তার মানে করব। প্রথমে কি দেওয়া আছে বলো তো? আমি প্রথমে পড়ছি, তোমরা মন দিয়ে শুনবে, তারপর আমি তোমাদেরকে পড়তে দেব। ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। আমি তোমাদেরকে কি বলেছি যে ইংরেজি সবসময় ভেঙে ভেঙে পড়তে হয়, তাই তো? সিলেবেল ভেঙে ভেঙে পড়তে হয়, ইংরেজিতে ছোট্ট ছোট্ট মানে করে করে পড়তে হয়। চলো আমরা সেইভাবেই পড়বো। ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। ইট ওয়াজ মানে এটি ছিল, এ ব্রাইট মানে একটি উজ্জ্বল, ব্রাইট মানে কি? উজ্জ্বল, অ্যান্ড সানি মর্নিং এবং ঝলমলে সকাল। তাহলে প্রথম লাইনের মানে কি হলো? এটি ছিল একটি উজ্জ্বল এবং ঝলমলে সকাল। এ লার্জ গ্রুপ অফ ইয়াং বয়েজ, এ লার্জ গ্রুপ মানে একটি বড় দল। কাদের বড় দল? অফ ইয়াং বয়েজ মানে কম বয়সী ছেলেদের। কম বয়সী ছেলেদের একটি বড় দল গ্যাদার্ড ইন দা উডল্যান্ড। গ্যাদার্ড মানে কি? হ্যাঁ, ঠিক বলেছো, গ্যাদার্ড মানে হচ্ছে জড়ো হওয়া। তারা জড়ো হয়েছিল কোথায়? ইন দা উডল্যান্ড মানে বনে। উইথ দেয়ার বোজ অ্যান্ড অ্যারোজ। বোস আর অ্যারোস মানে কি তোমরা জানো? দেখো আমি বোর্ডে লিখে দিচ্ছি। বোস অ্যান্ড অ্যারোস মানে হচ্ছে তীর ধনুক। হ্যাঁ, পিছনে নিয়ে থাকে না, সেগুলো হচ্ছে তীর ধনুক। তাদের তীর ধনুক নিয়ে একটি বনে উপস্থিত হয়েছিল বা জড়ো হয়েছিল। বাট, বি ইউটি, বাট, পরের লাইনটা দেখো সকলে। বি ইউটি, বাট, বাট মানে কি? হ্যাঁ, কিন্তু। বাট দে ওয়ের নট জাস্ট অর্ডিনারি বয়েজ। দে ওয়ের নট মানে তারা ছিল না জাস্ট অর্ডিনারি বয়েজ মানে সাধারণ কোনো বালক। তারা কিন্তু সাধারণ কোনো বালক ছিল না। দে ওয়ের তারা ছিল। কোন টেন্স এখানে ব্যবহার হচ্ছে বলতো? পাস্ট টেন্স, যেহেতু আমরা অনেক আগের কথা পড়ছি। দে মানে অনেকগুলি, তার জন্য কোন কোন ভার্ব ব্যবহৃত হয়েছে? ওয়াজ না ওয়ার? ওয়ার ব্যবহৃত হয়েছে, অনেকগুলি বোঝাচ্ছে। দে ওয়ের তারা ছিল, দ্য 5 পাণ্ডবস অ্যান্ড দ্য 100 কৌরবস। পঞ্চ পাণ্ডব আমরা নাম শুনেছি তো মহাভারতে, পঞ্চ পাণ্ডব অ্যান্ড দ্য 100 কৌরবস এবং 100 কৌরব। তারা তাহলে কোনো সাধারণ বালক ছিল না। কারা ছিল তারা? হ্যাঁ, পঞ্চ পাণ্ডব ছিল এবং 100 কৌরব ছিল। দ্য 5 পাণ্ডব ব্রাদার্স, পঞ্চ পাণ্ডব ভাইয়েরা, অ্যান্ড এবং 100 কৌরব মানে কি? হ্যাঁ, 100 কৌরব ব্রাদার্স মানে 100 কৌরবের ভাইরা। ও এর কাজিনস। কাজিনস মানে আমরা জানি খুড়তুতো জেঠতুতো ভাই, তাই তো? আমরা পড়েছি তো আগে, COUSINS। তাহলে এই পঞ্চ পাণ্ডব এবং এই 100 কৌরব এরা ছিল কিন্তু খুড়তুতো জেঠতুতো ভাই। বাট কিন্তু এ ফিয়ার্স রিভালরি, একটা ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বিতা। আমরা যখন যুদ্ধ করি, আমরা যখন যুদ্ধ দেখেছি, দেখেছো টিভিতে, বা আমরা যুদ্ধ শুনেওছি, তাই তো? যখন আমরা যুদ্ধ দেখি তখন কি দেখি? যে একটি দল থাকে, আবার তার বিরোধী দল থাকে মানে প্রতিদ্বন্দ্বী দল থাকে। ঠিক এখানে এটাই বলা হয়েছে, বাট এ ফিয়ার্স রিভালরি, একটা ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বিতা, বিটুইন দেম তাদের মধ্যে, বিগান টু গ্রো ইভেন হোয়ার দে ওয়ের অনলি চিলড্রেন, মানে তাদের ছোটবেলা থেকে, যখন তারা একদম ছোটবেলা ছিল, হোয়েন দে ওয়ের অনলি চিলড্রেন, তারা যখন খুব ছোটবেলা ছিল তাদের মধ্যে সেই তখন থেকেই কিন্তু একটা ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল। তাহলে এখানে কি জানলাম বলতো? হ্যাঁ, যে সাধারণ যে বালকগুলি বা কম বয়সী যে ছেলেগুলি বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, তারা কিন্তু কোনো সাধারণ বালক নয়। কে ছিল তারা? পঞ্চ পাণ্ডবস অ্যান্ড 100 কৌরবস। তারা কিন্তু ছোটর থেকেই একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিল। আজ তাহলে এইটুকুনি থাক, পরের দিনে কিন্তু আমরা বাকি প্যারাগুলো একটু একটু করে পড়বো, কেমন? হ্যাঁ স্যার, হয়ে গেছে। Your demo teaching is good, but I want to know what is the learning outcome of this topic. What is the learning outcome?
লার্নিং আউটকাম হলো স্যার, আজ আমরা যে গল্পটি পড়ছি সেখানে কাদের গল্প বলা হয়েছে? পঞ্চপাণ্ডব এবং 100 কৌরবদের। ম্যাডাম গল্প ওই বলা হয়েছে তাতে এই স্টোরিটার মধ্যে এটুকুই আছে। স্যার যতটুকুন বলেছি তার মধ্যে স্যার এইটুকুনি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু ভালোভাবে শোনার ইচ্ছা ছিল, এটা একটু চেষ্টা করবেন, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, স্যার। মৌসুমী ম্যাডাম শুরু করেন। আর হ্যাঁ স্যার। ম্যাডাম, হ্যালো। ম্যাডামকে বলছি, আপনার যখন ইংলিশে অনার্স না, ইংলিশে স্পোকেন তো লাগবে কিন্তু, হ্যাঁ। হ্যাঁ স্যার বলুন তো, শুনতে পেলাম না। বলছি অনার্স না, ইংলিশ স্পিকিংটা লাগবে কিন্তু, অন্যান্য তো যা লাগে সব লাগবে কিন্তু। মৌসুমী তোমারটা একটু বন্ধ করো, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ স্যার, এরপরে বলুন। বলছি আপনার যখন ইংলিশে অনার্স না, তখন হ্যাঁ অন্য কারো লাগুক চাই না লাগুক, আপনাকে কিন্তু ইংলিশে এই জিনিসটা তৈরি করতে হবে, হ্যাঁ। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, মৌসুমী ম্যাডাম শুনি। Good morning, student. How are you? Fine. I'm